توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. যে ব্যক্তি তার প্রভুর মাকামকে ভয় করবে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى. প্রথম শব্দ হলো নফস, তারপর হলো হাওয়া। নফসের ব্যাখ্যা করেছি। নফস কি? নফস হলো আল্লাহ যখন মাটির তৈরি দেহে পবিত্র আত্মাকে ঢুকালেন, মাটি আর আত্মার রিয়াকশনে, মাটি আর আত্মার রিয়াকশনে তৃতীয় আরেকটি জিনিস তৈরি হলো, সেটি হলো নফস। নফস নফসের অনেক কাজ। নফস মানুষের ইচ্ছা, ভালো লাগা। সোজা কথা, আমরা মন বলতে যা বুঝি, মন শব্দটা বাংলায় বলতে আমরা যা বুঝি তা পুরোটাই নির্ভর করে নফসের উপর। মন
আরেকটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন হাওয়া, প্রবৃত্তি, ইচ্ছা শক্তি। হাওয়া, নফসের কারণে হাওয়ার উৎপত্তি হয়েছে। আপনাকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে বলেই আপনার কর্মের শাস্তি অথবা পুরস্কার দেওয়া হবে। এটা না থাকলে আপনার কর্মের পুরস্কার অথবা শাস্তি কোনোটাই আপনি পেতেন না, আল্লাহ দিত না আপনাকে। আপনি আপনার কর্মের পুরস্কার পাবেন অথবা শাস্তি পাবেন। কেন? কারণ আপনার মধ্যে একটা ইচ্ছা শক্তি সঞ্চারিত হয়েছে এবং ইচ্ছা শক্তি অনুযায়ী আপনি ডিসিশন নিতে পারেন। আপনার নেয়া ডিসিশনের উপর আপনার পরবর্তী ভাগ্য প্রবাহ পরিচালিত হয়। আমার হাতের মোবাইল, আপনি বলেন এটা আমি ফেলে দিতে পারি কিনা? নিচে ফেললাম না, চাইলে তো আমি এখানে ফেলতেছি। এই ফেলাটা তো আমি এখানে না ফেলে নিচেও ফেলতে পারবো। নিচে ফেললে কি হতো? হয়তো ভেঙে যেত। ভেঙে গেলে কি হতো? আমার কিছু টাকা লস হতো। এটার কারণে কোনো একটা কিছু ঘটতো। এটা আমার ইচ্ছা শক্তি। আমার নেয়া ডিসিশনের জন্য আমার ভাগ্যের উপরে প্রভাব ফেলেছে, আমার জীবনের পথ পরিক্রমাকে প্রভাবিত করছে। আল্লাহ আপনাকে নফস এবং হাওয়া দিয়েছে বলেই আপনি এই কথা আল্লাহকে বলতে পারবেন না যে মাওলা তোমার ইচ্ছা ছাড়া তো কি, তোমার ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না। তাহলে আল্লাহ আমার কি দোষ? আমার তো কোনো দোষ নেই। আল্লাহ তখন কোরআনের আয়াত বের করে বলবে, বান্দা আমার ইচ্ছা তো একটা ছিলই, কিন্তু আমি তো এর মধ্যে তোমারও একটা ইচ্ছা শক্তি দিয়েছি। আমার হয়তো ইচ্ছা ছিল, তুমি চাইলে আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি তো চেষ্টাই করো না। আমার ইচ্ছা ছিল, আল্লাহর ইচ্ছা ছিল। ইচ্ছা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ বান্দাকে পর্যালোচনা করে, বান্দাকে দেখে বান্দা কি করে। সুতরাং আপনার মধ্যে নফস আছে বলেই আপনার হাওয়ার উৎপত্তি হয়েছে। দুই সত্তা। নফস হলো কেন্দ্র। নফসের কারণে আপনার যে উচ্চারিত ইচ্ছা শক্তি, এটাকে বলা হচ্ছে হাওয়া। ইচ্ছা পজিটিভও আছে, নেগেটিভও আছে। فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। আল্লাহ এই ইচ্ছা শক্তির মধ্যে ফুজুরও দিছে, তাকওয়াও দিছে। পূজার মৌসুম, পূজা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মেলা বসছে অনেক জায়গায়। রাতে বেলায় এখনো মেলা হচ্ছে। কারো কারো মন চায় না যাইতে, আপনাদের হয়তো যায় না। বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে। ইচ্ছা, যাদের ডায়াবেটিস আছে, মিষ্টি খাইতে ইচ্ছা করে না? মিষ্টি খাইতে ইচ্ছা করে না? হ্যাঁ, বেশি খেতে ইচ্ছা করে। আর অনেকদিন মিষ্টি না খাইলে, মিষ্টি পাইলে মনে হয় অমৃত, কি জানি আছে এটা। তো এটা ইচ্ছা শক্তি আপনার ভেতরে।
আপনার ইচ্ছা পজিটিভ দিকেও যেতে পারে, নেগেটিভ দিকেও যেতে পারে, কি এটা আপনার উপর নির্ভর করছে। তবে হ্যাঁ, নফস যখন নফসে আম্মারা হবে তখন আপনার ইচ্ছা সুয়ের দিকে দৌড়াবে। সু মানে পাপ। নফস যখন আম্মারা হবে তখন আপনার মন, আপনার ইচ্ছা পাপের দিকে দৌড়াবে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে। নফস যখন লাওয়ামা হবে আপনার ইচ্ছা নিয়ন্ত্রণে আসবে, কখনো পাপের দিকে দৌড়াবে, কখনো খারাপের দিকে দৌড়াবে, পাগলা আচরণ করবে। তখন নফস যখন লাওয়ামা হবে তখন আপনার এই ইচ্ছা শক্তি, আপনার হাওয়া পাগলের আচরণ করবে। নফস যখন মুতমাইন্না হয়ে যাবে তখন আর আপনার ইচ্ছা শক্তি সুয়ের দিকে দৌড়াবে না, সেটা শুধুমাত্র তাকওয়ার দিকে দৌড়াবে। ব্যাপারটা বুঝছেন কিনা? সব প্রবলেম কোথায়? নফসে। সব হ্যাঁ, রূপ পাল্টা। এখন পাগলা ঘোড়াকে কন্ট্রোল করার জন্য আমরা কি ব্যবহার করি? লাগাম। কি লাগাম ছাড়া ঘোড়া কন্ট্রোল করতে পারবেন? পাগলা ঘোড়া লাগাম ছাড়া কন্ট্রোল করা যায়। আল্লাহ আপনার এই নফসকে কন্ট্রোল করার জন্য, কি নফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ লাগামের মতো একটা যন্ত্র দিয়েছে আপনার ভেতরে। এটার নাম হলো কলব। এটার নাম কি? কলব। এটা একটা অ্যান্টিভাইরাস। এটা একটা যন্ত্র আপনার শরীরের ভেতরে। কিন্তু এই যন্ত্রটাকে অ্যাক্টিভ করতে হয়, এটা অ্যাক্টিভ থাকে না, এটা ইনঅ্যাক্টিভ থাকে। সবার ভেতরে আছে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ। এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ওই নফসকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। হাওয়া তখন, প্রবৃত্তি তখন, ইচ্ছা তখন খারাপের দিক থেকে ভালোর দিকে দৌড়ায়। কলবের বাংলা নামটা কি বলবেন? এটার যে অনুভূতিটা, এটার অনুভূতিটা কি? আমরা অনেক কিছুই বলতে পারি। একটি হলো বিবেক। কি বিবেক? বুদ্ধি এক জিনিস, বিবেক আরেক জিনিস। কিছু মানুষ আছে বুদ্ধিমান কিন্তু বিবেক নাই, আকল নাই। বুদ্ধি কূটকৌশল জানে, কি কূটকৌশল জানে, বুদ্ধি আছে মাথায় কিন্তু বিবেক নাই। কোন জায়গায় কি করতে হবে, কি করা উচিত, সঠিক ব্যাঠিকের জ্ঞান নাই। প্রতারণা যারা করে তারা কি বুদ্ধি না থাকলে করতে পারে? কি বলেন? যে লোক প্রতারণা করছে বুদ্ধি থাকার কারণেই তো প্রতারণা করতেছে। ওর বুদ্ধি আছে কিন্তু বিবেক নাই। ছোট্ট শিশু ওদের তো বুদ্ধি আছে, মেধাবী ছেলেপেলে আছে না আমাদের এখানে? কিন্তু শিশুরা যখন খেলা করে বিবেক কাজ করে, এখানে উঠতেছে, এখানে লাফ দিচ্ছে, এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছে,
কেন? বিবেক নাই, ভালো কোনটা মন্দ কোনটা এটা বুঝে না। হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন কোলে দিছিল, বাচ্চা ঠাস করে চর মারছে ফেরাউনের গালে। বাচ্চারা তো ধরতে পারে, কিন্তু বোঝা যায় বর্ণনা অনুযায়ী চরটা এমনভাবে মারছে, মানে ফেরাউনের ডাউট হইতে সন্দেহ হয়েছে, তার ডাউট হয়েছে যে একটা বাচ্চা এইভাবে চর মারলো কেমনে আমার, বুঝেন তো, মানে ঠাস করে চটকানা মারছে। উনি বললেন এটা ভয়াবহ ব্যাপার। পরে সবাই বলল, হুজুর জাহাপনা, এ তো বাচ্চা, এর তো বিবেক নাই, এমনি মারছে। পরে এক জায়গায় একটা মিষ্টি, আরেক জায়গায় আগুনের গোলা দিয়ে পরীক্ষা করা হলো তাকে, আসলেই তার আবেগ, তার বিবেক কাজ করে কিনা। উনি মিষ্টির দিকেই আগাচ্ছিল, জিবরাইল আমিন এসে ওনাকে মোড় ঘুরাই দিয়ে কি ওই আগুনটা তাকে ধরাইছে। এই জন্য তো ওনার মুখ একটু তোতলা ছিল, কথা বাস্তব। হযরত মুসা আলাইহিস সালাম তো আপনার মধ্যে নফস আছে, নফসের কারণে ইচ্ছা শক্তি আছে কি? এই ইচ্ছা শক্তি কখনো খারাপের দিকে টানে, কখনো ভালোর দিকে টানে। এটা কন্ট্রোল করে কে? নফস। আর নফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ আরেকটা জিনিস আপনাকে দিয়েছেন, কি? কলব। কিন্তু আপনার কলব ইনঅ্যাক্টিভ। وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله إذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহ নবী বলতেছে, ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে। মুদগা, মুদগা মানে মাংসপিণ্ড বলতে পারেন, অঙ্গ প্রত্যঙ্গ বলতে পারেন। অর্থ যে মানুষের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে। ইজা সলুহাত, মানুষ যখন এটাকে কি করে? সঠিক করে তোলে, অ্যাক্টিভ করে তোলে। সলুহাল জাসাদু কুল্লুহু, তার পুরো শরীর পরিশুদ্ধ হয়ে যায়। ইজা ফাসাদা, এখানে যখন ভেজাল থাকে তখন কি হয়? ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার পুরো অস্তিত্বে ভেজাল বিরাজমান থাকে। তাহলে নফস আমার কলুষিত কেন? কলব কাজ করে, কলব কাজ করে। এটা ঠিক না হলে নফস ঠিক হবে না, নফস ঠিক না হলে আমার ইচ্ছা শক্তি ঠিক হবে না, আর ইচ্ছা শক্তি যদি ঠিক না হয় আমি মানুষটা ঠিক হব না। নামাজ পড়ে বের হব, বিড়ি খেতে মন চায়। নামাজ পড়ে বের হব, অশ্লীল জায়গায় যাইতে ইচ্ছা করবে। নামাজ পড়ে বের হব, মিথ্যা কথা বলার প্রবণতা থাকবে। নামাজ পড়ে বের হব, মানুষের সম্পদ বক্ষণ করার টেন্ডেন্সি আমার ভেতরে জাগ্রত হবে। তাই হচ্ছে ইবাদত করছি, জীবনে পরিবর্তন আসছে না কেন? আমার ওই ইবাদতের মাধ্যমে আসলে ভেতরের সিস্টেম যেটা কাজ করার সেটা কিছুই হচ্ছে না। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন,
মুনাফিকরা ইমানদার হতে পারছে না কেন? ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে কি আছে? মারিজ আছে, অসুস্থতা আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এই অসুস্থতা আরো বৃদ্ধি করে দিবেন। আর অসুস্থতা বৃদ্ধি করলে কি হবে? তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। وقالوا قلوبنا غلف بل ران الله على قلوبهم, তারা বলে আমাদের কলব ঠিক আছে। আল্লাহ বলতেছেন বাররান আল্লাহ, আল্লাহ কি করেছেন? তাদের কলবের মধ্যে মরিচা ফেলে দিয়েছেন। মারাত্মক কথাগুলা খেয়াল করেন। আল্লাহ বলতেছে কলবে অসুখ, কলবে মরিচা, বলতেছে না কথাগুলো? কলবে আবার মরিচা পড়ে, ময়লা পড়ে। আল্লাহ নবীর হাদিস, ইদা আযনাবা আবদুন ফাহুয়া নুকতাতুন সাউদাউন ফি কলবিহি, যখন একজন লোক পাপ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। সহিহ হাদিস। ফাইজা যাদাত, যখন সে তার পাপ কাজ বাড়াতে থাকে, ওই নুকতাতুন সাউদাউন, কালো দাগ তার কলবে বাড়তে থাকে। এমনকি এক সময় সেই কালো দাগ তার কলবকে আচ্ছন্ন করে ফেলে। ফাইদা তাবা, যখন সে তওবা করে, সুকিলা কলবুহু, তার কলব পরিষ্কার হয়ে যায়। নবীর হাদিস। তার মানে বোঝা গেল কলব একটা এমন এক জিনিস যেই কলবের মধ্যে আলো রিফ্লেক্ট হয়। না হলে নুকতাতুন সাউদাউন বাররানাল্লাহু আলা কুলুবিহিম, এই কথাগুলো আল্লাহ বলতেন না। এটার কার্যকারিতা মানে এটার উজ্জ্বলতা। কলবের উজ্জ্বলতা না বাড়লে আপনার নফসের অসুখ সারবে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এটা কখনো হবে না। হবে না, হচ্ছে না বলি আমাদের অসুখ ঠিক হচ্ছে না, মুনাফিকি যাচ্ছে না। তাহলে উপায় বুঝতে হবে। কলব পরিষ্কার করার জন্য সর্বপ্রথম যেটা দরকার, তওবা। কিছু জিনিস শরীয়তে কোনো গোপনীয়তা নাই। শরীয়তে গোপনীয়তা নাই। শরীয়তের কোনো জিনিস গোপনে হয় না। শরীয়তের মেজাজি গোপনীয়তা না। গোপন করে কোনো কাজ করতে পারবেন না, প্রকাশ করতে হবে। চাঁদ দেখছেন? রমজানের চাঁদ, ঈদের চাঁদ, শরীয়ত কি বলে? সাক্ষী রাখো। আপনি নিজে চাঁদ দেখছেন, হবে না তথ্য। আরেকজনকে দেখাইতে হবে, এই দেখ চাঁদ আমি দেখছি। সে যদি দেখে বলে হ্যাঁ ঠিক আছে আমিও দেখছি, তাহলে বোঝা গেল এটা শরীয়তে প্রতিষ্ঠিত হলো। আপনি তো চোখে ধান্দা দেখতেই পারেন। কি ছোটবেলায় ঈদের চাঁদ না উঠলে কি আমাদেরকে এইভাবে দেখাবে, ঈদের চাঁদ, চোখ এমন টান দিয়ে বল থাকে দেখ ঈদের চাঁদ।
আপনি তো এমনও দেখতে পারেন, চোখে ধান্দা লাগছে দেখছেন, আরেকজনকে সাক্ষী দেন। বিয়ে, আজকে বিয়ে হলো, বিয়েতে সাক্ষী রাখা শরীয়ত। নামাজ পড়বেন, ইবাদত করবেন, আল্লাহ বলতেছে মানুষকে সাক্ষী রেখে করো। বিয়ের অনুষ্ঠানে ওয়ালিমা দিতে বলে কেন? ওয়ালিমা কেন? বিয়ের খাবার কেন? খাইলে যেন মনে থাকে, হ্যাঁ আমি ওর বিয়ের খাবার খেয়েছিলাম। শরীয়ত। আল্লাহ নবী বিয়ের অনুষ্ঠানে গিয়ে বলতেন গীত গাও, গীত গাওয়াইতেন। কেন? মানুষ যেন জানে এই বাড়িতে বিয়ে হচ্ছে। খুতবা কেন? মানুষ যেন শোনে ওর আর এর মধ্যে বিয়ে হচ্ছে। গোপনীয়তা নাই শরীয়তের কোনো আমলে। শরীয়ত মানেই আপনাকে প্রকাশ করতে হবে। তওবা শরীয়তের গুরুত্বপূর্ণ আমল। কি এটা? গোপনে করলে তওবা হয় না। তওবার জন্য শর্ত কয়টা? 6টা শর্ত। কি তওবার জন্য শর্ত 6টা। মৌখিক স্বীকৃতি, মুখে বলতে হবে যে না আমি তওবা করলাম আল্লাহ। অন্তরের অনুশোচনা, দৃঢ় সংকল্প, এটাই হলো বায়ান। আর বায়ান একজন মুর্শিদ ছাড়া বায়ান হয় না। কাজেই আপনার নফসের তাজকিয়ার জন্য সর্বপ্রথম আপনার তওবা দরকার। এই সর্বপ্রথম আপনার তওবা দরকার। আর তওবার জন্য একজন মুর্শিদ দরকার, যার হাতে আপনাকে কি করতে হবে? তওবা গ্রহণ করতে হবে। মৌলানা জালালউদ্দিন রুমি, মৌলানা জালালউদ্দিন রুমি মুরিদ কার? শামসে তাবরিজ। আমি আর শওকত ভাই গিয়ে দেখে আসি। শামসে তাবরিজের মাজার মৌলানা রুমির মাজারের কিছু দূরে, ওয়াকিং ডিস্টেন্স, 10-15 মিনিট লাগে হেঁটে যেতে। এদিকে রুমি, ওইদিকে শামসে তাবরিজ। মুরিদ মুরাদ হয়ে গেছে। পীরের মাজারের শান শওকত নাই, মুরিদের মাজারে প্রেমের খেলা চলতেছে। মানে পীরের চেয়ে মুরিদের জালবা আল্লাহ বাড়াই দিচ্ছে। রুমি আর শামসে তাবরিজ। দুইজনের দেখা হয়েছিল হঠাৎ। শামসে তাবরিজ ছিল মাজ্জুব, পাগল। শামসে তাবরিজ মাজ্জুব, পাগল। মৌলানা রুমি জগতের বিখ্যাত আলেম, কুনিয়া। ওই সময়ের সভ্যতার একটি কেন্দ্রস্থল ছিল কুনিয়া। শিক্ষা দীক্ষার জন্য কুনিয়া বিখ্যাত একটা জায়গা ছিল। বহু জ্ঞানী গুণী আলেমের সমাবেশ ওই সময় কুনিয়াতে ঘটেছিল। সেলজুক রাজ্যের, এজন্য কুনিয়ার দিকে নজর সব শাসকদের পড়েছে। তখন কুনিয়া সেলজুকদের আন্ডারে ছিল। এখন মৌলানা রুমির ওই প্রতিষ্ঠিত মাদ্রাসা, উনি মাদ্রাসার কর্ণধার, সেই জায়গায় আসলো কে? শামসে তাবরিজ, পাগল। এখন পাগল দেখে স্বভাবতই বিরক্ত হয়েছেন।
জগতের বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি কি বললেন? এই পাগল ডিস্টার্ব করতে আসে। ঠিক পবিত্র কোরআনে হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। কত বছর গোলামি করছিলেন? 36 বছর। ঠিক খাজা মঈনুদ্দিন চিশতি আর খাজা ওসমান হারুনি 20 বছর গোলামি করছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি, ওসমান হারুনি। তো একই সূত্রে গাঁথা ঘটনাগুলো। মাওলানা রুমি, শামসে তাবরিজ, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওইদিকে ওনার পীর, এইদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এইদিকে খাজা ওসমান হারুনি। তো মাওলানা রুমির সাথে শামসে তাবরিজির দেখা কুনিয়ায় মাওলানা রুমির প্রতিষ্ঠিত মাদ্রাসা। উনি পাগল দেখে বিরক্ত হয়েছে। আমরা এখানে সুন্দর সুস্থির মতো ক্লাস করতেছি, এ সময় যদি কোনো পাগল আসে সব বিরক্ত হবে না? ভাগ্যবান তখন কেউ ছিল না মাওলানা রুমির সামনে, মাওলানা একাই ছিলেন। তারপরেও তিনি বিরক্ত হয়েছেন এবং ভেবেছেন এটা একটা ধান্দাবাজ। একদিন মাজারের সামনে গাড়ি জ্যামে পড়ছে, তো পাগল এসে ভিক্ষা চাইছে। আমি বলছি নাই, দিলি না, যা যা খবর আছে। তার মানে বোঝা গেল এটা ধান্দাবাজ পাগল। পাগল যদি আসল পাগল হয়, তার জ্ঞানের জালবা ঝলক থাকবে অন্যরকম। এখন মাওলানা রুমি ভেবেছেন এটা তো নকল পাগল, ধান্দাবাজ আসছে। এসে মাওলানাকে জিজ্ঞাসা করে, মাওলানা কি করো তুমি? 3টা ঘটনা প্রচলিত আছে এখানে। প্রথম হলো মাওলানাকে বলতেছে তুমি কি করো? মাওলানা বললেন তুই ইন্দ্র নেমি ফাহামি ইন এলমে কলাস, তুই তো পাগল, তুই কি বুঝবি? এটা আমি শরীয়তের জ্ঞান মোতালা করতেছি। এ কথা বলার সাথে সাথে মাওলানা রুমির ওই কাগজ যে কলম ছিল এটার মধ্যে আগুন ধরে গেল। উনি বললেন এটা কি হলো? পাগল জবাব দিল তু ইন্দ্র নেমি ফাহামি ইন এলমে কলাস, বলতেছে তুমি এটা বুঝবা না, তুমি তো মাওলানা, তুমি এটা বুঝবা না, এটা হলো আধ্যাত্মিকতার জ্ঞান। দ্বিতীয় বর্ণনায় আসছে মাওলানা রুমির কিতাবগুলা নিয়া কুয়াতে ফালাই দিচ্ছে। মাওলানা রুমি তো হাই হাই করে উঠছে, কি করলাম, সব ফেলে দিলাম। পাগলে বলল এই জ্ঞান তোমার, কিতাব ফালাই দিছি, কিতাবের সাথে সাথে তোমার জ্ঞানও শেষ। কিসের জ্ঞানী তুমি? তোমার কিতাব ফালাই দিছি আর তুমি হাউদাস করা শুরু করছো। তার মানে তোমার এলেম তোমার সিনায় নাই, মাথায় নাই। তোমার এলেম হলো কিতাবে, কিতাবও শেষ, এলেমও শেষ। আবার উনি কুয়া থেকে ওই সব কিতাবগুলা বের করে এনে
মাওলানা রুমির সামনে দিলেন। মানে এক অতি প্রাকৃতিক চমৎকৃত ঘটনা মাওলানা রুমির সামনে করতে শুরু করলেন। রুমি বললেন, আমাকে শিখান, কি জ্ঞান আছে আপনার? শামসে তাবরিজি বললেন, শিখতে পারবা না, আমার এই জ্ঞানের ভার তুমি দিতে পারবা না। রুমি বললেন, আমি অবশ্যই পারব, জীবনে এত কষ্ট করে আমি জ্ঞান অর্জন করছি, আমি পারবো না মানে? অবশ্যই পারব। ঠিক একই ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম, তিনি এক মাহফিলে বললেন, এই জগতের সবচেয়ে জ্ঞানী আমি। আল্লাহ বললেন, তুমি নাও, তোমার চেয়ে জ্ঞানী আছে। হযরত মুসা চিন্তা করলেন, সর্বনাশ, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, ওহী দিয়েছে, তারপরেও বলতিছে আমার চেয়ে বড় জ্ঞানী আছে। কথাটা কে বলছেন? স্বয়ং আল্লাহ। তার মানে এই লোক কোন লোক? একে তো খুঁজে বের করতে হবে। উনি খোঁজার জন্য ভাই ওসমান হারুনিকে নিয়ে নামলেন রাস্তায়। কোরআনে আসছে এই ঘটনা। যেতে যেতে আমার মাছ ছিল একটা, আল্লাহ বলছে তুমি ইশারা পায়ে যাবা। উনি খাবার জন্য মাছ রাখছে, এক জায়গায় মাছ জিন্দা হয়ে ওই মাছ নদীতে লাফ দিছে, সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। এখন হারুন আলাইহিস সালাম দেখে ভয় পাইছে, কিন্তু কিছু বলে না, চলে আসে। কিছু দূর সামনে আসার পর বলতেছে, আমার মাছ কই? তখন হযরত হারুন আলাইহিস সালাম বলছে, মাছ তো লাফ দিছে পিছনে। বলুন, আগে বলবা না? চলে আসলেন। সাগরের মধ্যে গিয়ে দেখা হলো কার সাথে? হযরত খিজির আলাইহিস সালাম। উনি বলতেছেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনাকে ইত্তেবা করতে পারি? ইত্তেবা, গোলামি করতে পারি। কেন? আনতু আল্লিমানি মিল্লাতুনকা রুশদা, আল্লাহ আপনাকে যে মহা জ্ঞান দান করেছে, এই জ্ঞান আপনি আমাকে শিখাবেন। কি জবাব দিলেন খিজির আলাইহিস সালাম? কি জবাব দিলেন? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, মুসা তুমি আমার সাথে সবর করে লেগে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর আমি পারবো। বললেন, তাইলে একটা শর্ত। কি শর্ত? একটা, আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না, কোনো প্রশ্ন চলবে না। ওইদিকে মাওলানা রুমি, শামস তাবরিজ কি? রুমি হলো জগতের বিখ্যাত আলেম, আর শামসে তাবরিজ হলো পাগল। এখন পাগল বলতেছে, আমার জ্ঞান পাইতে গেলে আমি যা বলবো তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একে একে 11টা পরীক্ষা করলেন, সরা বানাইলেন, গান গাওয়াইলেন, নাচাইলেন, পরে বললেন, হ্যাঁ এখন তুমি লায়েক। কেন? মাওলানা রুমি বললেন, কেন? আগে কি ছিল আর পরে কি হলো যে আমি আগে লায়েক ছিলাম না, এখন আমি লায়েক না? শামসে তাবরিজ বললেন, আগে তুমি অহংকারী ছিলা, অহংকারের চাদর তোমার কলবকে আবৃত করে রেখেছিল। এখন তুমি আমার গোলামিতে আত্মসমর্পণ করবার পর তোমার সেই অহংকারের চাদর কি হয়েছে? বিদীর্ণ হয়েছে। তো অহংকারের চাদর তোমার বিদীর্ণ হয়েছে। এ চাদর বিদীর্ণ না হওয়ার আগ পর্যন্ত কি তোমার
কল কি হতো না, জাগ্রত হতো না। কেন? ওয়াই? কেন? বিষয়টা কোথায়? বিষয়টা কোথায়? আপনি আত্মসমর্পণ করেছেন আপনার মুর্শিদের হাত কাছে, হবেটা কি? সব তো নূরের খেলা। নূর, হেদায়েতটা কি? নূর, হেদায়েত নূর। নূর হলো আলো, আলো। এই নূরের উৎসকে, এই নূরের উৎসকে খায়রুল হাদি, হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন খায়রুল হাদি। আল্লাহ নবীর একটা নাম ছিল হাদি, হেদায়েতের কেন্দ্রবিন্দু, নূরের কেন্দ্রবিন্দু। আল্লাহ বলতেছে তার নবীকে, ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। বলতেছে, হে নবী, ঈমান, কিতাব এগুলা আপনি বুঝতে পারতেন না, তবে হ্যাঁ আমি বুঝিয়েছি। কেন? আমি এটাকে একটা নূর বানিয়ে দিছি। যিনি জীবনে কোনো স্কুলে যান নাই, কোনো ওস্তাদের কাছে পড়াশোনা করেন নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, আল্লাহ ওনার ভেতরে এমন কি জালবা জ্বালায় দিলেন কি ওনার কাছে যারা আসে কি জিসনে দেখা তো মর হি গায়া, ওই নূরের কবলে যে পড়ছে আর বের হতে পারে না। কি এটা জ্ঞান দিয়ে হয় না, অর্জন দিয়ে হয়। আবার বেলালের মতো, হযরত বেলালের মতো, হযরত আবু হুরায়রার মতো, যাদের শিক্ষা দীক্ষা তেমন ছিল না, কিন্তু এই নূরের ফজিলতে তারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছে। বেলাল সে কাফরি গোলাম, কাফরি গোলাম। না চেহারা আছে, না সৌন্দর্য আছে, না কিছু আছে। কি পাইছে? কি শুধুমাত্র এই নূরের ফোকাস। আল্লাহ নবী যখন মেরাজে গেছে, দেখে আল্লাহর আরশের কি, আল্লাহর ওই যে সিদরাতুল মুনতাহা পার হওয়ার পর দেখে ওখানে বেলালের পায়ের আওয়াজ। আবার হযরত বেলাল আযান না দিলে আল্লাহর আরশ পর্যন্ত আযান যায় না। কি ছিল বেলাল? কিচ্ছু না। কিন্তু ওই যে নাহাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আল্লাহ ওনাকে এই নূরের ফোকাসের মধ্যে ফেলছিলেন। এখন আমাদেরও তো এই ফোকাস দরকার, ফোকাস দরকার, কিন্তু ফোকাস তো হচ্ছে না, রিফ্লেক্ট তো হচ্ছে না। আপনার কলব, আপনার অহংকার, আপনার আমিত্বের চাদর দ্বারা আবৃত। কিভাবে আশা করেন? এজন্য পীরের দরবারে আমিত্ব চলে না। পীরের দরবারে আপনি আমির নন, আপনি ফকির। যে যত ফকির হতে পারবে, যে যত তার আমিত্বকে বিসর্জন দিতে পারবে, মনে রাখবেন তার কলবে কি সেই নূর ঠিক ততটাই প্রতিফলিত হবে। বাউলরা যে গান গায় কি
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর না, আয়না বসাইয়া দেমর কলমের ভেতর। কেন কলমের ভেতর আয়না বসাবে কেন? কারণ আয়না মানে চকচক হওয়া, পরিষ্কার করে দাও, যেন ওই যে আলো এটা যেন রিফ্লেক্ট হয়। যখন আলো জ্বলবে, কলবে যখন আলো জ্বলবে, আপনার নফস পরিশুদ্ধ হবে সেই আলোতে, তাজকিয়া চলে আসবে, শক্তি ফিরে পাবে, সু বাদ দিয়ে তাকওয়ার দিকে ধাবিত হবে। কিন্তু আমরা এই সিস্টেমের বাইরে গেলে কি কোনোটাই হবে না। এজন্য দেখা যাচ্ছে আপনি পীরের মুরিদ হয়েছেন, বায়াত করেছেন, এখন একজন মানুষ তো বলবে, আমার মুরিদ যদি উল্টাপাল্টা করে, বলবে না আপনারই মুরিদ, কি শিখাইছেন? দরবারের দোষ। এত বছর ক্লাস করে কিচ্ছু শিখে নাই, দোষ কোথায়? দরবারের। মুরিদ তো নামে মুরিদ, সে তো তার আমিত্ব বিসর্জন দেয়। আজকে দরবারে আসলাম বিয়ে পড়াইতে, দেখি সব চেয়ারম্যান বসে আছে এখানে। কত বড় আস্পর্ধা! আমি বলবো এরা মজুমদার ভাইয়ের ছেলেরা, উনি এত বছর ধরে ক্লাস করে, কি জানে না যে পীরের সামনে এখানে কিভাবে বসতে হবে? এই জায়গায় চেয়ার তারাই ব্যবহার করবেন যারা আমার অনুমতি প্রাপ্ত। এই বিষয়টা ঠিক করবে মহিউদ্দিন ভাই। কারা চেয়ার ব্যবহারের উপযোগী, উনি যদি আসলেই প্রবলেম থাকে চেয়ার ব্যবহার করবেন, আর চেয়ার ওই পিছনের দিকে সবগুলো রাখবেন চেয়ার, যারা চেয়ার ব্যবহার করবেন। ঠিক এখানে চেয়ারের আরেক সমস্যা, ওয়ালের সাথে চেয়ার থাকে, এখানে হেলান দিয়ে সবাই ঘুম দেন। ওখানে চেয়ার থাকলে পড়ে যাওয়ার ভয় থাকবে, ঘুমাবেন না। অনুমতি ছাড়া কেউ চেয়ার ব্যবহার করবেন না এখানে। আমিত্ব বাড়তে বাড়তে সীমা ছাড়াই গেছে। এটা তো দরবারের মেজাজ নয়। দরবার হলো আদবের জায়গা। এটা ভাববেন না এখানে বিয়ে পড়াইতে আইনে আমাদেরকে দ্বন্দ্ব করে ফেলছেন। যদি সেটা মনে করেন, দরকার নাই আমাদের। অ্যাটিটিউড এখন এরকম। দয়া করে আমরা আসছি দরবারে বিয়ে পড়াইতে, এই দয়া আমাদের দরকার। যদি আমিত্বকে বিসর্জন দিতে পারেন তাহলেই আসবেন, নাহলে আসবেন যাবেন, লাভের লাভ কিচ্ছু পাবেন। এজন্য বলেছে বমেই সচ্চা রঙিন কুন গরব পীর মুগান গোয়া কে সালেক নবওয়াত রহওয়া রসম মঞ্জিল। কি বলেছে, কি আদব পীরের, এই জিনিসগুলো আগে শিখতে হবে, আগে শিখতে হবে। আপনারা আটরশি দরবারের সমালোচনা করেন, ওখানে কেউ স্যান্ডেল নিয়ে ঢুকতে পারে না। আমি বলেছি স্যান্ডেল আনবেন না, এখনো দেখতে পাচ্ছি দরবারের ভেতরে স্যান্ডেল নিয়ে আসছে। এই হলো হালত। মেয়েদেরকে নিষেধ করেছি, মেয়েরাও লুকায় লুকায় জানলার পাশে এই জায়গায় ওই জায়গায়, এখনো গেলে দেখবেন বের হবে কয়েকটা। আজ খোদা মি জুয়াম তৌফিকে আদব বি আদব মাহরুম মন্দাসদত ফেরা। রবিরই কথা। শিখতে হবে আমাদেরকে তরিকা কি, নাহলে আসা যাওয়ার মধ্যে থাকতে হবে, ফলাফল শূন্য। মুর্শিদের সামনে কেউ আমির কেউ ফকির নয়।
যদি ভাবেন আপনি আমির, তাহলে ওই যে নূরের রিফ্লেকশন কি, সেটা আপনি কখনোই পাবেন না। 11টা বেজে গেছে, আমি বলছিলাম 11টার আগে শেষ করবো, আজকে তাড়াতাড়ি শুরু করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাউফুর রহিম। মাহফুজুল হক উজ্জ্বল, শাফায়াতুল্লাহ রঞ্জন, সাজ্জাদ রহমান, সুমন মিয়া, মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন সাগর, মনিরুজ্জামান মনির, আবির আহমেদ রিয়ান, আব্দুল হাফিজ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মীর মোহাম্মদ ইব্রাহিম, স্নিগ্ধা রাহি, সুরভি আক্তার নিপা, মোহাম্মদ দেলাওয়ার, এইচ.কে কনক, হাসনাত জামাল মোহাম্মদী, তাসনুবা রহমান ঈশিতা, মোহাম্মদ ওয়াহিদ ইসলাম, ওয়াসিফ আহমেদ জনি, শিলা রমা, মীর মোহাম্মদ ইব্রাহিম, হিমেল মাহমুদ, আসমাউল হুসনা, একে আজাদ, মোহাম্মদ ইয়াসিন মিসবাহ, কৈতর বিথি, সৈফা বিনতে আমির, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, সুলতান আইডি, অন্তর আহমেদ, ওয়াকিয়া মনি, আরিফা শেখ, আব্দুস সালাম আজাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قابلا توبة قبل الموت راحة عند الموت ونزلت بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا رحيم। আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.